ভিতরে আল্লাহর ভয় আছে, তার পাওয়ার কত। এবার আল্লাহ আরাকাতে কয়, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে, সব মানুষই কি তুমি দামি মানুষ মনে করো? সবাইরই কি তুমি সম্মানিত মনে করো? আল্লাহ তাআলা কয় সবাইরে দামি মনে করাটা ঠিক হবে না, সবাইরে সম্মানী মনে করাটা ঠিক হবে না। আমি আল্লাহ বইলা দেই কোন বান্দার দাম বেশি আছে, আমি আল্লাহ ঘোষণা দেই কোন বান্দার সম্মান বেশি আছে। এই চেয়ারম্যান, ওর কি সম্মান আছে? দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে সম্মানের মানুষ, আমি মানুষটারও তো সম্মান কম না। কৃষক যেই বাবা আমার, তারও সম্মান কম না। দিনমজুর বাবারও সম্মান কম না, রিকশাওয়ালারও সম্মান কম না। এটা দুনিয়ার লেভেলে সম্মান। ঠিক নিও, মসজিদের ইমামরে মানুষ সম্মান দেয়, দুনিয়ার সম্মানিত সেই ইমাম। এই রিকশাওয়ালারে মানুষ সম্মান দেয়, ও তো অসম্মানী ব্যক্তি না। কিন্তু আল্লাহ কয় এই কৃষক, এই শ্রমিক, এই ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, এই মাওলানা, এই বক্তা, এই শ্রোতা, এই পীর, এই মুফতি, এই বুজুর্গ, যত মানুষ আছে সবাইরই কি সম্মানিত? আল্লাহ কয় না না, আমার কাছে একদল পাওয়ারওয়ালা সম্মানী মানুষ আছে, যেই মানুষরে আমি আল্লাহ বড় সম্মানিত কই। ও আল্লাহ, তারা কারা? কোরআনে আল্লাহ এটাও জবাব দিয়া কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে সব মানুষের সম্মান নাই, আমি আল্লাহর কাছে সম্মানিত গোলাম হলো ওই বান্দা যেই বান্দার দিলের ভিতরে আমি মাওলার ভয় আছে। সুবহানাল্লাহ। তাহলে এক দেখ, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যার দিলে আল্লাহর ভয় আছে, ওটা আমার বন্ধু। আবার আল্লাহ কয় শুধু বন্ধু না, বরঞ্চ আমার কাছে ওই বন্ধুর এত দাম, তার কোনো ভয় থাকে না, কোনো চিন্তাও থাকে না। শুধু এখানেই শেষ না, আল্লাহ আবার ঘোষণা দিয়া কয় আমার কাছে সব মানুষের সম্মান নাই, সম্মান আছে তো কার আছে? কয় যেই বান্দাটার মুত্তাকি, তার সম্মান আছে। মুত্তাকি বান্দার কি আছে? সম্মান আল্লাহর কাছে। কার কাছে? ও রিকশাওয়ালা তোমার কাছে দামি না, কিন্তু ও আল্লাহরে এত ভয় করছে, আজানের আওয়াজ শুনলে রিকশার চাকা ঘুরে না। ওরে তুমি সম্মান দাও আর না দাও, ওর ভিতরে যদি তাকওয়া থাকে, ওর সম্মান একজন দিয়া দিছে। তিনি কে? কে দিছে সম্মান? ওই আল্লাহর ওলি হইতে গেলে, তাকওয়াওয়ালা বান্দা হইতে গেলে মাওলানা হওয়া লাগে না, হাফেজ সাহেব হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। ও বান্দা আইএ বিএ পাস করা লাগে না, এমএ পাস করা লাগে না। আল্লাহর যদি বন্ধু হতে চাও, শুধু লাগবে একটু আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে জমা করা। কেমন ভয়? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, ও আবু হুরায়রা, আল্লাহর ভয় তো কেমন ভয় আল্লাহরে করব? তাকওয়াটা কেমনে আল্লাহরে দেখাইবো? এটা তো দেখানো যায় না। কেমনে আল্লাহ বুঝবে যে আমার তাকওয়া আছে? বোঝা লাগবে না? তাকওয়া যে আমার ভিতরে আছে, এটা বুঝবেন কেমনে? তাকওয়া যে ভিতরে আছে, এটা বুঝবেন কেমনে? আল্লাহর ভয়, কয় তাকওয়া যার আছে সে তো আল্লাহর ভয়ে ভীত হবে, আল্লাহর ভয়ে ভীত হবে। এবার আবু হুরায়রা যখন প্রশ্ন করলেন তাকওয়া যে আছে এটা বুঝবো কেমনে, তাকওয়াই বা কেমনে